السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أستغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. إن أكرمكم عند الله أتقاكم. إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. لا إله إلا الله. 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 لا إله
illallah, la ilaha 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 illallah, la মরণে থাকি একা, ওই কবরে থাকি একা, হাসরে উঠিব একা, সেথায় পাই যেন নবী আপনারি দেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে 12 জিলকদ 1447 হিজরি, 18 বৈশাখ 1433 বাংলা, 1 মে 2026। পবিত্র জিলকদ মাস এখন চলতেছে। গত জুমায় আলোচনা করেছিলাম যে এই মাস সম্মানিত একটা মাস। হারাম মাস 4টি সম্মানিত মাস: জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসকে আল্লাহ সম্মানিত করে পাঠিয়েছেন এবং এই 4 মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করেন। এজন্য আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে এবং সামনে আমাদের হজ, কুরবানি, বড় বড় 2টা মহৎ ইবাদত। এই ইবাদতের জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুরবানি যারা করবে এখন থেকেই কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে, টাকা পয়সা সবকিছু গোছগাছ করতে হবে। আবার যারা হজ করবে তারাও হজের জন্য নিয়ম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ ও কুরবানির মতো বড় বড় ইবাদতগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন। আজকে 1 মে ইংরেজিতে। এই 1 মে সারা পৃথিবীতে পালিত হয় শ্রমিক দিবস হিসেবে। শ্রমিকদের অধিকার, শ্রমিকদের আবদার, এইগুলো সম্পর্কে শ্রমিক দিবসে আলোচনা হয়। শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবীজির মাধ্যমে হাদিসেও শ্রমিকদের অধিকার নিয়ে অনেক কথা বলেছেন, যেগুলো পালন করলে, মানলে সারা পৃথিবীর শ্রমিকরা সুখে থাকবে, মানবেরাও সুখে থাকবে, সফলতা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআন ও হাদিসের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা হুজুরাত আয়াত 13, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলা থেকে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্রথমে একজন নারী ও পুরুষের মাধ্যমে সৃষ্টি করেছেন। তারা হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এটা হলো মানুষের সবচেয়ে বড় পরিচয়। যদিও এটা যারা
বিশ্বাস করে না, তারা মনে করে যে মানুষ আগে বানর ছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এই একজন নারী আর পুরুষ আদম হাওয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও মানুষেরা, তোমাদেরকে একজন নারী ও পুরুষ থেকে আমি তৈরি করার পরে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে ভাগ করেছি। কেন? লিতাআরাফু, পরিচিত হওয়ার জন্য। সারা পৃথিবীতে কত ধরনের, কত বর্ণের, কত রঙের মানুষ আল্লাহ তাআলা বানাইছেন। কত দেশের মানুষ অনেক লম্বা, কত দেশের মানুষ অনেক খাটো, কত দেশের মানুষ অনেক চিকন, আবার কত দেশের মানুষ অনেক মোটা, কত দেশের মানুষ অনেক সুন্দর, আবার কত দেশের মানুষ অনেক কালো। এই যে বিভিন্ন রঙের বর্ণের গোত্রের জাতির মানুষ আল্লাহ তাআলা বানাইছেন কেন? যেন একজন আরেকজনকে চিনতে পারে, পরিচিত হতে পারে, একজন আরেকজনের মাধ্যমে উপকৃত হতে পারে। কোন মানুষ নিজে একা একা স্বয়ং সম্পূর্ণ না। এই পৃথিবীতে কেউ একা একা চলতে পারবে না আরেকজনের সাহায্য ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি আল্লাহর নিকট যে আল্লাহকে বেশি ভয় করে। এই যে বিভিন্ন রঙের বর্ণের পেশা, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ মালিক, এই যে বিভিন্ন ধরনের মানুষ আমি বানাইলাম, কেউ দোকানদার, কেউ রিকশাওয়ালা, কেউ দিন আনে দিন খায়, এই যে বিভিন্ন ধরনের মানুষ বানাইলাম, এর মাধ্যমে কেউ ছোট কাজ করে এই জন্য সে নিঃস্ব, আবার কেউ মালিক, সে বড় লোক, সে ভালো সম্মানিত, এরকম না। যদিও দুনিয়াতে এরকম বিচার করা হয়, যারা ধনী, যারা মালিক, তাদের সম্মান দুনিয়াতে সব জায়গায় বেশি, আগে থাকে সব সময়। আর যারা গরিব, যারা অসহায়, দিন আনে দিন খায়, তারা ছোট, তারা নিঃস্ব। এই যে সমাজে দুনিয়াতে ভাগ করা হয়েছে, কিন্তু আল্লাহ বলেন যে এরকম কোনো ভাগ আল্লাহর কাছে নাই। মানুষ হিসেবে সবাই আল্লাহর কাছে সমান, কারণ সবাইকে আল্লাহ তাআলা একজন নারী আর পুরুষ থেকেই বানাইছেন। এরপরে আল্লাহ বলেন যে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে বিভিন্ন শ্রেণীর মানুষ আল্লাহ বানাইলেন, ছোট বড়, ধনী গরিব, সাদা কালো, মোটা চিকন, এর মধ্যে যে আল্লাহর যত বেশি ইবাদত করতে পারবে, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবে, আল্লাহকে ভয় যে যত বেশি করে, যে যত বেশি দিনদার নামাজি, সেই আল্লাহর কাছে বেশি যাবে। হোক সে ধনী, মালিক হওয়ার পরে সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, সেই মালিক আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার ওই মালিকের কোন কর্মচারী যদি আল্লাহর ইবাদত করে, নামাজ কালাম করে, আল্লাহকে ভয় করে, সেও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু সম্পর্কে অবগত আছেন। এজন্য কোন শ্রমিককে অবহেলা করা যাবে না, অবহেলার পাত্র নয়। শ্রম দেওয়া, দিন মজুরি করা, খেটে খাওয়া, কায়িক শ্রম দিয়ে উপার্জন করা, এটা কোনো অবহেলার জিনিস নয়। এবং এটা শুধু জীবিকার মাধ্যম নয়, যে একজন মানুষ পরিশ্রম করে, টাকা পয়সা উপার্জন করে, পরিবারকে খাওয়ায়, এই কাজ ছাড়াও আরো একটা কাজ, সেটা হলো আল্লাহর ইবাদত। শ্রম এটা আল্লাহর ইবাদত। শ্রম দেওয়া, কাজ করা, কামলা করা, ব্যবসা করা, দোকান করা, রিকশা চালানো, এটাও আল্লাহর ইবাদত। নবীজি হাদিসে বলেছেন, তলাবুল কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। ফরজ নামাজ, আমরা জানি যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম একজন মুসলমানের উপরে। সবচেয়ে দামি কাজ নামাজ পড়া প্রতিদিন। কিন্তু নবীজি বলেন যে এই নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফরজ কাজ, গুরুত্বপূর্ণ কাজ হলো এই হালাল রুজি রোজগার উপার্জন করা। যে কোনো মাধ্যমে হোক, রিকশা চালায় হোক, মাটি কাটা হোক, খেতের কামলা দিয়া হোক, দোকান করে হোক, ব্যবসা করে হোক, যে যেভাবে করুক না কেন, এটা নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অনেক মানুষ আমরা মনে করি যে
কাম কাজ করা, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, এগুলো দুনিয়াবি কাজ না, বরং এগুলো ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। এটা আল্লাহর ইবাদত। এই জন্য আমরা কাজকর্ম করবো, এই কথা মাথায় রাখবো যে আমি যে কাজ করতেছি পরিবার পরিজনকে এর মাধ্যমে খাওয়াবো, এটাও ঠিক, আবার এটা আল্লাহর ইবাদতও হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হবে তোমরা আর মসজিদে বসে থাকো না, ফান্তাশিরু ফিল আরদি, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো কাজ করার জন্য, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল, আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করার জন্য লাগে পড়ো। যখন নামাজের সময় হবে মসজিদে আসো, নামাজ পড়ো, আর যখন নামাজ শেষ হয়ে যাবে আর মসজিদে বসে থাকার সুযোগ নাই, দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাবে, এটা আল্লাহর আদেশ। সুতরাং হালাল রুজি রোজগার করা, এটা শুধু আমি জীবিকা উপার্জন করবো, পরিবারকে খাওয়াবো, এইটা একমাত্র উদ্দেশ্য না, বরং এটা আল্লাহর ইবাদত এবং আল্লাহর হুকুম। এটা হে বান্দারা, তোমরা নামাজ কালাম এরকম করবা, আবার নামাজ শেষ করে সাথে সাথে দুনিয়ার কাজে, ব্যবসা বাণিজ্যে, খেত খামারে, দোকানপাটে, তোমার কাজে তুমি মনোযোগী হয়ে যাও। দুনিয়াতে আমার দেওয়া যে রিজিকের মাধ্যম আমি দিছি, এগুলোতে যথাযথভাবে মনোযোগের সাথে কাজকর্ম করে খাও। আল্লাহ বলেন সূরা মুলকের 15 নম্বর আয়াতে, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের জন্য এই জমিনকে নরম করে দিয়েছেন। পৃথিবীর যে জমিন আছে, মাটি, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য কত সহজ করে দিয়েছেন। কোপ দিলেই মাটি নরম হয়ে যায়, আল বাইলেই জমিনগুলোর মাটি নরম হয়ে যায়, পানি দিলেই নরম হয়ে যায়। যদি এগুলো পাথরের বানাইতেন তাহলে এগুলোতে চাষ করা কত কঠিন হইতো, বা মাটির সাথে যদি পাথর মিশ্রিত থাকতো, খোয়া মিশ্রিত থাকতো, এইখানে চাষবাস করা কত কঠিন হইতো। অথচ আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত জমিকে নরম বানিয়ে দিয়েছেন, মানুষের জন্য চাষাবাদের উপযোগী করে দিয়েছেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পৃথিবীর মাটিকে যালুলান, নরম করে দিয়েছেন। ফামশু ফী মানাকিবিহা, সুতরাং তোমরা এই পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ঘোরাফেরা করো, চলো। ওয়াকুলু মির রিজকি, এবং আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও। অর্থাৎ এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। চাষাবাদ করা, খেত খামারি করা সহ যত কাজ আমরা দেখি, এগুলো কোনো কিছুই ছোট নয়, সবগুলো অনেক বড় বড় কাজ, আল্লাহর ইবাদত এবং জীবিকার মাধ্যম, এবং এগুলো আল্লাহর হুকুম। সুতরাং কোনো শ্রমকে ছোট করে দেখলে পাপ হবে। কোন মানুষ কামলা দেয়, খেতে কাজ করে, এই লোককে কেউ যদি ঘৃণা করে, ছোট মনে করে, তাহলে তার পাপ হবে। কেউ রিক্সা চালায়, এই জন্য যদি তাকে কেউ কোটা দেয়, ছোট মনে করে, নাক ছিটকায়, তাহলে তার কঠিন গুনাহ হবে। কারণ কোনো কাজই ছোট নয়, আল্লাহ বলেছেন। এই জন্য আমাদের সব কাজকে সম্মান করতে হবে এবং বসে থাকা যাবে না, অলস হওয়া যাবে না। বেশিরভাগ মানুষ কাজ করতে চায় না। অনেক মানুষ সন্তানেরা 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত বাপের হোটেলে খায়, কোনো কাজ করে না, কিন্তু এটা ইসলামের নিয়ম না। একজন মানুষ তার সন্তান হয়েছে, বড় হয়েছে, কাজ করার মতো শক্তি হয়েছে, সাথে সাথে তাকে কাজে লাগাই দিতে হবে। পড়াশোনা করবে, ফাঁকে ফাঁকে কাজকর্ম করবে। কিন্তু এখন এমন একটা যুগ এসে গেছে, ছেলে মেয়েরা কাজ করতে চায় না, বাপের হোটেলে খাবে, মায়ের হোটেলে খাবে, সারাদিন ঘুমাবে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে, মোবাইল চালাবে, কোনো কাজ করতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করতে গিয়েও যদি করো, এরপরেও কোনো বাড়তি সময় নষ্ট করা যাবে না, মসজিদে বসে থাকা যাবে না। আর দুনিয়ার কাজ তো পরের কথা। আল্লাহ বলেছেন যে নামাজ শেষ সাথে সাথে জমিনে কাজে সহায় করো। নামাজেও বেশি সময় ব্যয় করা যাবে না, কাজের সময় নষ্ট করা যাবে না। আর যারা নামাজও পড়ে না, সারাদিন ঘরে থাকে, মোবাইল চালায়, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, যেসব সন্তানেরা বয়স হয়েছে, শক্তি
শক্তি আছে শরীরে, 15 বছর, 20 বছর, 25 বছর, কত শক্তি শরীরে, এই সময় যে কাজ তারা করতে চায় করতে পারবে। কিন্তু মা বাবারা অনেক আদর করে সন্তানকে দিয়ে কাজ করায় না। এই জন্য আমাদের উচিত হবে সন্তানদেরকে কাজ করানো। যখন তাদের কাজ করার শক্তি শরীরে আসছে, যেই কাজই হোক না কেন তাদেরকে দিয়ে কাজ করাইতে হবে। ছোট হোক বড় হোক, ছেলেদেরকে দিয়ে বাড়ির কাজ, খেতের কাজ, দোকানের কাজ, মেয়েদেরকে দিয়ে ঘরের কাজ, রান্নার কাজ, কাপড় চোপড় ধোয়ার কাজ, এই সব কাজ তাদেরকে দিয়ে করাইতে হবে, শিখাইতে হবে। তাদেরকে বসায় বসায় যদি আমরা রাখি, এটা আমাদের গুনাহ হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কাজ করার জন্য। এই জন্য শ্রম দেওয়া, শ্রমিক হওয়া, কায়িক শ্রম দেওয়া, মানসিক শ্রম দেওয়া, যেটাই করি না কেন সমস্ত কাজ আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক দামি। এই সমস্ত শ্রমকে, শ্রমজীবীকে, শ্রমিকদেরকে আমাদের সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। এমন না যে সে গরিব দেখা সেই কাজ করে, বরং আল্লাহ তাআলাই বিভিন্ন মানুষকে বিভিন্ন গোত্রে বানানোর পরে ভাগ করে দিয়েছেন এবং আল্লাহ তকদিরে লিখে দিয়েছেন এই লোক এই কাজ করবে, এই লোক এই কাজ করবে। যদি একজন রিকশা চালক রিকশা না চালায়, আমরা এখান থেকে বাস স্ট্যান্ডে কিভাবে যাবো? হাইটে যাওয়া লাগবে। যদি ওই লেগুনাওয়ালারা বাসওয়ালারা বাস না চালায়, তোলা থেকে মানিকগঞ্জ হাইটে যাওয়া লাগবে। আমাদের কাজ করবো কখন আমরা করবো? আবার একজন দিন মজুর যে আমাদের ক্ষেতে ফসল লাগায়, সে যদি ফসল না লাগায় ধান কিভাবে বাড়িতে আসবে? এই জন্য ছোট বড় সমস্ত পেশার মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ভাগ করে একজন আরেকজনের উপকারে লাগাইছে। একজন ডাক্তার সে রোগী দেখে, মানুষকে সুস্থ করে তোলে, মানুষের উপকার করে। শিক্ষক ছাত্রকে পড়ায়, ছাত্রের উপকার করে। এইভাবে সব শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা একজন আরেকজনের উপকারে লাগাই দিয়া পৃথিবীর একটা শৃঙ্খলা ভারসাম্য রক্ষা করছে। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ভাগ করা হয়েছে। এই জন্য আমরা সমস্ত কাজকে, সমস্ত পেশাকে সম্মান করব এবং এগুলো আল্লাহর হুকুম, এগুলো যেন আমরা সুন্দরভাবে কাজগুলো করে যেতে পারি, এইভাবেও চেষ্টা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো নিজের হাতে কামাই করা খাবার, নবীজি বলেন যে খাবারটা সবচেয়ে উত্তম। একজন মানুষের কাছে হাত না পাতা এটা খুব সম্মানের কাজ, কাজ করে খাওয়া। আর মানুষের কাছে হাত পাতা এটা খুব অসম্মানের কাজ, নিন্দনীয় কাজ। ইসলামেও ভিক্ষা করাকে খুব নিন্দনীয় দৃষ্টিতে দেখা হয়েছে। নবীজি এর ঘটনা বলেন আবু দাউদ শরীফের 1641 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীজির কাছে এসে ভিক্ষা চাইলেন, কিছু চাইলেন। নবীজি বললেন তোমার ঘরে কিছু নাই? তখন ওই ব্যক্তি বলল যে আমার ঘরে একটা কম দামি কম্বল আছে, যে কম্বলটা আমি একবার বিছাই আর একবার গায়ে দেই, আর একটা পেয়ালা আছে কাঠের। এই দুইটা জিনিস ছাড়া আমার ঘরে আর কিছুই নাই, কোনো সরঞ্জাম নাই, অনেক গরিব। নবীজি বললেন যাও ওই দুইটা নিয়ে আসো। ওই লোক নিয়ে আসতো, নিয়ে আসার পরে নবীজি বললেন যে এটা এখন বিক্রি করা হবে। নিলামে করলেন যে কে আসো এই কম দামের কম্বল আর এই কাঠের পেয়ালাটা কিনবা। তখন এক সাহাবী দাম বলল 1 দিরহাম। এরপরে নবীজি বললেন আর কে আসো আর একটু বেশি দিবা। আর এক সাহাবী তখন বলল যে আমি 2 দিরহাম দেব। ওই 2 দিরহামে ওই গরিব লোকের কম্বল আর কাঠের পেয়ালা নবীজি বিক্রি করে দিলেন। এরপরে বললেন এই 2 দিরহাম দিয়ে তুমি যাও, 1 দিরহাম দিয়ে তুমি বাজারে গিয়ে তোমার পরিবার পরিজনের জন্য একদিন 2 দিনের সামান্য কিছু যে খাবার পাওয়া যায় এটা কিনবা। আর এক যে দিরহাম এটা দিয়ে একটা কুয়াল কিনবা, কোঠা। এই কুয়াল বা কোঠা কিনা আমার কাছে আনবা। তখন ওই সাহাবী 1 দিরহাম দিয়ে খাবার কিনে পরিবারকে দিলেন, আরেক দিরহাম দিয়ে একটা কুড়াল কিনলেন লোহার। কিনা নবীজির কাছে আসলেন, হাতল তো নাই। নবীজি নিজের হাতে হাতল বানায়া ওই কুড়ালের ভিতরে সেট করে দিলেন। এরপরে বললেন যে যাও তুমি এই কোঠার দিয়া জঙ্গলে গিয়া কাঠ কাটো, লাকড়ি কাটো, লাকড়ি কাইটা বাজারে বিক্রি করো। এইভাবে তুমি কাজ করতে থাকো। খবরদার 15 দিনের মধ্যে আমার সামনে তুমি আসবা না, কাজ করতে থাকো। এরপরে 15 দিন পরে এইভাবে সে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কাটে বাজারে নিয়ে বিক্রি করে, আবার জঙ্গলে যায় কাঠ কাটে আবার বাজারে বিক্রি করে। এইভাবে 15 দিনে সে 10 দিরহামের মালিক হয়ে গেছে। তার যে সম্পদ ছিল 5 গুণ বেড়ে গেছে। 2 দিরহাম ছিল 5 গুণ হওয়ার পরে সে ওই টাকা নিয়ে তার
কাপড় চোপড় যা কিছু লাগে সব কিছু কিনছে, খাবার দাবার কিনছে। এরপরে নবীজির কাছে আসছে, নবীজি অনেক খুশি হয়ে গেছে, তার জন্য দোয়া করছে। বলছে যে তুমি যে ভিক্ষা নিতে আসছিলা, এটা কিয়ামতের দিন তোমাকে অনেক লজ্জিত করতো, তোমার মুখে গর্ব হয়ে থাকতো, চিহ্নিত হয়ে থাকতো তুমি ভিক্ষুক। এই ভিক্ষা কাজটা অনেক নিন্দনীয় কাজ। নবীজি তাকে ওই শিক্ষা দিলেন যে ভিক্ষা করা চলবে না, তুমি তোমার শরীরে শক্তি আছে, পরিশ্রম করে খাও। এই জন্য আমাদেরকেও যতদিন শরীরে শক্তি আছে, ওই ছোট বাচ্চার শরীরে যখন শক্তি আসে, কাজ করার মতো শক্তি আসে, সেই দিন থেকে তাকে কাজে লাগাইতে হবে। ঘরের কাজ হোক, ছোট ছোট কাজ হোক, সেই সময় থেকে শুরু করে এখন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন গায়ে কাজ করার মতো শক্তি আছে, কাজ করে যেতে হবে। অনেক মানুষ আছে ছোটবেলায়ও 20-30 বছর কাজ করে না, বাপের হোটেলে খায়, আবার মাঝখানে 10-20 বছর অনেক সম্পদ কামাই করে, মোটা সোটা হয়ে যায়, আর কাজ করে না। শেষের 10-20 বছর আবার শুয়ে বসে খায়, নানান রোগ ব্যাধি আশাবাদে হাসপাতালে ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা ইসলাম না। বরং ইসলাম হলো যেই দিন থেকে শরীরে কাজ করার মতো শক্তি আসছে, সেই দিন থেকে কাজ করতে হবে। ঘরের কাজ হোক, ছোট ছোট কাজ হোক, এরপরে পড়াশোনার পাশাপাশি বাহিরের কাজ, এভাবে কাজ করে খাওয়ার কথা ইসলাম। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা জানি যে এই কাজ করাটা যে শুধু মানুষের কাজ এমন না, মানুষের মধ্যে যারা সেরা মানুষ ছিলেন নবী, তারাও শারীরিক শ্রম দিয়ে কাজ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, হযরত নূহ আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, নৌকা বানাতেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, সেলাই কাজ করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন, হযরত মুসা আলাইহিস সালাম পশুপালন করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম লোহার কারিগর ছিলেন, লোহার পোশাক বানাতেন, অস্ত্র বানাতেন, হযরত ঈসা আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি ছিলেন, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছোটবেলা থেকেই পশু পালন করতেন, বকরি পালন করতেন, এবং নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত বড় বড় বিজনেস পরিচালনা করেছেন, আমরা জানি। এই জন্য এই কাজ করা, শারীরিক হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কাজ হোক, ছোট হোক বড় হোক, এই সমস্ত কাজই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হুকুম, এবং এটা আল্লাহর ইবাদত। কাজ শুধু কাজ করবো, টাকা কামাবো, এই একটা উদ্দেশ্য না, এটা আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, যারা কাজ করে তাদেরকে সম্মান দিতে হবে। এবং নবীজি যে হাদিস বলেছেন, বুখারীর 2072 নম্বর হাদিস, মাআকালা আহাদুন তাআমান কতু, কোন মানুষ কোন খাবার খায় না যে খাবারটা এত ভালো, এত উত্তম, খায়রু মিন আইয়াকুলা মিন আমালিয়াতিহি, যে খাবারটা নিজের হাতে উপার্জন করে সে কিনছে, ক্রয় করছে, এই খাবারটা তার জন্য সবচেয়ে বেশি ভালো, বেশি উত্তম। অন্য একজন তাকে খাবার দিচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। এই জন্য আমাদের যাদের শরীরে শক্তি আছে, তাদের প্রত্যেকেরই উচিত নিজের হাতে শক্তি দিয়ে, শ্রম দিয়ে, কাজ করে, বিনা দিয়ে উপার্জন করে খাওয়া, পরিবারকে খাওয়ানো। এবং শ্রমিক ও মালিক যারা হবে, তাদেরও দায়িত্ব হলো যে একজন আর একজনের প্রতি ভালোবাসা দেখাবে, দয়া দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিকদের প্রতি বলেছেন সূরা নাহল আয়াত 90, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া এবং ইনসাফের হুকুম মানুষকে দিয়েছেন। একজন শ্রমিকের উপরে দয়া করতে হবে, ইনসাফ করতে হবে। সে যতটুকু কাজ পারবে তার চেয়ে 3 গুণ 5 গুণ তাকে করার জন্য বললাম, এই সময়ের মধ্যে অবশ্যই করতে হবে। এরকম বেইনসাফি করতে না বলা হয়েছে। দয়া করতে হবে, সে অসুস্থ, কোনোভাবে কাজ করতে পারতেছে না, তখন সেই সময় তার উপরে দয়া করতে হবে, এবং একজন শ্রমিকের হক যথাযথ সময় আদায় করতে হবে। আল্লাহ বলেন সূরা নিসা 58, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, একজন শ্রমিক সে শ্রম দিয়েছে, এটা একটা আমানত মালিকের কাছে, এই শ্রমের মূল্য সঠিকভাবে তার কাছে পৌঁছায় দিতে হবে। কখন দিতে হবে? যথা সময়ে। নবীজি হাদিসে বলেন, উকুল আজিরা উজরাহু ক্বাবলা আইয়াজুফা আরাহুহু, একজন শ্রমিকের কাজ করছে সারাদিন, শরীরের ঘামটা শুকানোর আগেই মালিকের উচিত হবে তার পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া।
এটা হলো ইসলামের শিক্ষা। আর এখন মানুষ কাজ করে 1 মাস 2 মাস অনেক কাজে বেতন আটকে থাকে, 6 মাস 1 বছর অনেকের টাকা আটকে থাকে। এরকম করা যাবে না। ইসলামের হুকুম হলো যথা সময়ে যত দ্রুত সম্ভব, ঘাম শুকিয়ে যাওয়ার আগে দিতে বলা হয়েছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে দিছে, আমি উপকার পাইছি, তার বেতন দিয়ে দিতে হবে। এই জন্য যারা মালিক হবে কর্মচারীদের বেতন যথা সময়ে দিতে হবে এবং শ্রমিকদের সুযোগ সুবিধা দিতে হবে। নবীজি হাদিসে বলেছেন, ওমান খাফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে ব্যক্তি তার কর্মচারীর কাজের বোঝা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে হালকা করে দেয়, শ্রমিকের কষ্ট হবে, প্রচন্ড গরমে বা রোজার মাসে কাজ করা কষ্ট, ঘন্টা কমায় দিল, 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা, এইভাবে যে শ্রমিককে একটু হালকা করে দিবে, ওই মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। এবং যারা শ্রমিকের হক যথাযথভাবে আদায় করে, তাদের দোয়া, সেই মালিকদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং কঠিন বিপদে উদ্ধার করেন। নবীজি বলেন যে আগের জমানায় 3 লোক 3 বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে প্রচন্ড বৃষ্টি, এবং কোথায় যাবে? পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে পাহাড়ের গুহার মুখ আটকে গেছে, বিশাল এক পাহাড়ের বিশাল এক পাথর ওই পাহাড়ের যে মুখ দরজা এখানে পড়ছে। কোনোভাবেই ধাক্কা ধাক্কি করে ওইটাকে সরানো যায় না, মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কোনো মানুষ জানে না এই গুহায় তারা আছে। এই সময় তারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। এখন তো আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। 3 বন্ধুর প্রথম বন্ধু দোয়া করলো, আল্লাহ আমি জীবনে একটা কাজ করছিলাম, খুব ভালো কাজ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। কাজটা হলো আমার একটা কর্মচারী ছিল, তাকে দিয়ে আমি কাজ করেছিলাম, কিন্তু সে ওই বেতন না নিয়েই চলে গেছে। তার এই টাকাকে আমি মাইরা খাই নাই, ওই টাকাকে আমি জমায় রাখছি এবং ওই টাকা দিয়ে আমি চাষবাস করছি, কাজ করছি, এবং ওই চাষবাস থেকে যে লাভ হয়েছে এইটারও সবটুকু জমায় রাখছি। ওইটা দিয়ে একটা গাভী কিনছি, গরু কিনছি, ওই গরুটা বড় হয়েছে। দীর্ঘদিন পরে যখন ওই শ্রমিক আইসা আমার কাছে বেতন চাইছে, যে আমি তো বেতন পেয়ে নাই, আমি ওই শ্রমিককে ওই গাভীটা দিয়ে দিচ্ছি। শ্রমিক অবাক হয়ে গেছে, আমার সামান্য পয়সা বেতন, ওই টাকা দিয়ে যে গরু কিনা সম্ভব না। তখন তাকে বোঝায় ওই গরুটা আনাম দিয়ে দিচ্ছে। আল্লাহ যদি আমি এই কাজটা আপনার খুশির জন্য করে থাকি, এই বিপদের সময় আপনি আমাকে বাঁচান। তখন এই দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করলেন, আর ওই পাহাড়ের গুহা থেকে পাথরটা একটু সরে গেল। এইভাবে পরের যে বন্ধু ছিল, সেও তার একটা ভালো কাজ করেছিল, আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার মা বাবা অনেক বৃদ্ধ, তাদেরকে প্রতিদিন রাত্রে বেলা আমি বকরির দুধ পান করাই, এরপরে আমার সন্তানদেরকে দুধ পান করাই। একদিন রাত্রে গিয়ে দেখি আমার মা বাবা দুইজনেই ঘুমায় গেছে। তো তাদেরকে ঘুম থেকে জাগাইলে কষ্ট হবে, এই জন্য আমি জাগাই নাই। আবার আমার বাচ্চারাও কান্নাকাটি করতেছে খোলায়, তাদেরকেও দুধ দেই নাই। মা বাবার পাশেই দাঁড়ায় রয়েছি সকাল পর্যন্ত। সকালবেলা মা বাবার ঘুম ভাঙছে, তাদেরকে দুধ পান করেছি, এরপরে আমার পরিবার পরিজনকে পান করেছি। আল্লাহ আমি এই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। আজকের এই বিপদের মুহূর্তে আমাকে রক্ষা করো, পাথরটা আরেকটু সরে গেল। দ্বিতীয় বন্ধু বলতেছে, আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল সুন্দরী, তার সাথে আমি একবার জিনা করার মতো সুযোগ পাইছিলাম, এরপরও আমি করি নাই। ওই চাচাতো বোন আমাকে বলেছিল, আল্লাহকে ভয় করো। আমি ওই সময় আল্লাহ তোমাকে ভয় করে ছেড়ে দিয়েছি এই গুনাহটা। আল্লাহ আমি এই কাজটা যদি তোমার জন্যই করে থাকি, আমাকে রক্ষা করো। ওই সময় পুরোপুরি মুখটা খুলে যায়, তারা রক্ষা পায়। এই জন্য অনেক ভালো কাজ আছে যেগুলো করার দ্বারা আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদের সময়ও রক্ষা করেন। এর জন্য যারা মালিক হবেন, তারাও শ্রমিকদের সঠিক প্রাপ্য বুঝিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করবেন। এবং যারা শ্রমিক হবে, তাদের উচিত হবে মালিকের কাজগুলো যেভাবে করলে ভালো হয়, লাভ হয়, নিজের মনে করে সঠিকভাবে সময়ের প্রতি লক্ষ্য করে অপচয় না করে যদি করে, এই শ্রমিকদেরকেও আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। অনেক জায়গায় দেখা যায় সরকারিতে, বেসরকারিতে, কোম্পানিতে গেলে অনেক জিনিস অপচয় হয়। হাসপাতালে বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, অনেক ভালো ভালো জিনিস ফালাই দিচ্ছে, নষ্ট করছে। সরকারি সম্পদ, দেশের সম্পদ, বা আমরা প্রত্যেকে যে জায়গায় কাজ করি সেখানে অনেক জিনিস আমরা অপচয় করি, নষ্ট করি।
এগুলো যদি না করতাম তাহলে হয়তো এই প্রতিষ্ঠানগুলোর আরো লাভ হইতো, আরো উন্নতি হইতো। এই জন্য শ্রমিকরাও যদি সঠিকভাবে প্রত্যেকের যেই জায়গায় কাজ করে সেই কাজের সেই মালিকের সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে নিজের মনে করে কাজ করে, তাহলে এই শ্রমিক এবং মালিক সবাইকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন দুনিয়াতেও আখিরাতেও। এই জন্য এই শ্রম, আজকের এই যে শ্রমিক দিবস, শ্রম, এই শ্রমটা শ্রমিক যারা তারা কোনো নিঃস্ব মানুষ নয়। শুরুতে যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন যে সব মানুষকে একজন নারী ও পুরুষ থেকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এরপরে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, ছোট বড়, কালো সাদা মোটা জীবন, কিন্তু একজনকে আরেকজনের উপকার করার জন্য বানাইছেন। এই জন্য আমরা যদি শুধু একটা কথা মনে রাখি যে আমরা পৃথিবীর সব মানুষ একজন আরেকজনের উপকারের জন্য, এটা যদি মাথায় রাখি তাহলে পৃথিবীটা সুন্দর হবে, সমাজ, আমাদের জীবন সব কিছু সুন্দর হবে, উন্নয়ন উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েন নাই, যারা সুন্নাত পড়েন।